আপনি কি এখন কষ্টে আছেন? সব চেষ্টা করেও সফল হচ্ছেন না, মনে হচ্ছে আল্লাহ আপনাকে ভুলে গেছেন? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ কুরআনে আমাদের একটা গ্যারান্টি দিয়েছেন, কষ্টের পরে আসে সফলতা। আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের পরে আসে স্বস্তি। কুরআনে এই কথাটা বারবার বলা হয়েছে। কষ্ট স্থায়ী না। আপনার বর্তমান পরিস্থিতি আপনার শেষ গল্প না। কোরআনে বাস্তব উদাহরণ। ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলা ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দেয়, দাস হিসেবে বিক্রি হন, মিথ্যা অপবাদে কারাগারে যান। যদি তিনি হাল ছেড়ে দিতেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন, আর শেষ পর্যন্ত তিনি হলেন মিশরের উচ্চ পদের শাসক। দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে উপহাস করা হয়েছে, তাকে পাথর মারা হয়েছে, তাকে নিজের জন্মভূমি মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সেই মানুষটা পরে বিজয়ী হয়ে ফিরে এসেছেন। কষ্ট তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নেতা বানিয়েছেন। তাহলে আমাদের জীবন কষ্ট কেন আসে? এক, আমাদের ঈমান পরীক্ষার জন্য। দুই, আমাদের শক্ত বানানোর জন্য। তিন, আমাদের অহংকার ভাঙার জন্য। চার, আমাদের বড় সফলতার জন্য প্রস্তুত করার জন্য। কষ্ট ছাড়া হীরা তৈরি হয় না, চাপ ছাড়া শক্ত মানুষ তৈরি হয় না। আপনি যদি কষ্ট থাকেন, তাহলে এখন আপনি কি করতে পারেন? নামাজ ছাড়বেন না, দোয়া বন্ধ করবেন না, চেষ্টা থামাবেন না, নিজের স্কিল উন্নত করুন, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। মনে রাখবেন, আল্লাহ দেরি করতে পারেন, কিন্তু অন্যায় করেন না। হয়তো আজ আপনি কাঁদছেন, হয়তো কেউ আপনার কষ্ট বুঝতেছে না, কিন্তু আসমানের মালিক আপনার অবস্থা জানেন। আজকের অন্ধকার হয়তো আপনার আগামী দিনের আলো, কারণ কষ্ট চিরস্থায়ী না, কষ্টের পরে আসে সফলতা।